আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ ইমামতি করতে দেখে তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে ইমামতি করা দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। বাস্তবে ইমাম নয়, সে যদি স্বপ্নে নামায়ের ইমামতি করতে দেখে আর লোকটি যদি প্রশাসক বা বেলায়েত লাভের যোগ্য হয়, তাহলে সে একজন যোগ্য প্রশাসক এবং মর্যাদাশীল ক্ষমতার অধিকারী হবে, মানুষের অনুসরণীয় ব্যক্তি হিসেবে সাব্যস্ত হবে। ইমামতির সময় কেবলার দিকে ফিরে ইমামতি করতে এবং মুসল্লিদের নিয়ে পূর্ণ নামায় আদায় করতে দেখলে স্বপ্নদ্রষ্টা তার প্রশাসন বা অঞ্চলে ইনসাফ প্রতিষ্ঠা করবে। অন্যদিকে মুসল্লিদের নামায়ে কম বেশি বা ত্রুটি বিচ্যুতি দেখলে বা নামায়ে কোনো পরিবর্তন দেখলে স্বপ্নদ্রষ্টা তার প্রশাসন বা এলাকায় অন্যায় অবিচার চালাবে, দারিদ্র্য ও চোরের পক্ষ হতে দুর্দশার মুখোমুখি হবে। দাঁড়িয়ে ইমামতি করতে আর মুসল্লিদেরকে বসে নামায় পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা মুসল্লিদের হক আদায়ের ব্যাপারে কোনো ত্রুটি করবে না, কিন্তু মুসল্লিরা তার হক আদায়ের ব্যাপারে ত্রুটি করবে, অথবা এই স্বপ্ন কোনো রুগ্ন সম্প্রদায়ের প্রতি স্বপ্নদ্রষ্টার সংবেদনা প্রকাশের আলামত বহন করে। স্বপ্নদ্রষ্টা বসে ইমামতি করতে আর মুসল্লিদেরকে দাঁড়িয়ে নামায় পড়তে দেখলে যে কাজের দায়িত্ব স্বপ্নদ্রষ্টাকে দেওয়া হয়েছে তাতে সে ত্রুটি করবে। কিছু বসা এবং কিছু দাঁড়ানো লোকের ইমামতি করতে দেখলে স্বপ্নদ্রষ্টা ধনী গরিব উভয় শ্রেণীর কাজের দায়িত্বভার নেবে। কিছু বসা মুসল্লি নিয়ে বসে ইমামতি করতে দেখলে তারা কাপড় চুরি করা, পানিতে ডোবা বা দারিদ্র্যের মতো পরিস্থিতির সম্মুখীন হবে। মহিলাদের ইমামতি করতে দেখলে স্বপ্নদ্রষ্টা কোনো দুর্বল সম্প্রদায়ের দায়িত্বভার গ্রহণ করবে। যদি কেউ নাপাকি অবস্থায় ইমামতি করতে বা সাদা কাপড় পরিধান করে শুয়ে নামায় পড়াতে দেখে কিন্তু জায়গা চিনতে না পারে এবং নামায় কেরাত পড়তে ও তাকবীর দিতে না দেখে, তাহলে সে মারা যাবে এবং লোকেরা তার জানায়ের নামায় পড়বে। তদ্রূপ মহিলা কোনো পুরুষের ইমামতি করতে দেখলে সে মারা যাবে, কেননা মহিলারা পুরুষদের আগে অগ্রসর হতে পারে না, তবে মৃত্যুর পর জানাজার নামায়ের সময় তাদের জানায়ের সামনে থাকে। কোনো প্রশাসক বা সরকারি কর্মচারী লোকদের ইমামতি করতে দেখলে সে পদচ্যুত হবে এবং তার ধনসম্পদ নিঃশেষ হয়ে যাবে। পুরুষ ও মহিলাদের ইমামতি করতে দেখলে স্বপ্নদ্রষ্টা বিচারকের পদ লাভ করবে যদি সে তার যোগ্য হয়, অন্যথায় মানুষের ঝগড়াবিবাদে মীমাংসাকারী হবে। ইমামতি করে লোকদের নামায় পূর্ণ করতে দেখলে তার শাসন ক্ষমতা পূর্ণতা পাবে, পক্ষান্তরে তার নামায় অসম্পূর্ণ থেকে গেলে তার প্রশাসন অসম্পূর্ণ থাকবে, তার কোনো আদেশ কার্যকর হবে না। নিজে একা একা নামায় পড়তে দেখলে এবং অন্যান্যদেরও একা একা নামায় পড়তে দেখলে তারা খারেজি সম্প্রদায়ের লোক হিসেবে বিবেচিত হবে। লোকদেরকে নিয়ে নফল নামায়ে ইমামতি করতে দেখলে স্বপ্নদ্রষ্টা নিরাপত্তায় প্রবেশ করবে, যেখানে তার কোনো ক্ষতি হবে না। যদি দেখে লোকেরা তাকে ইমাম বানিয়েছে তাহলে সে উত্তরাধিকারী সম্পদ লাভ করবে। কেউ যদি স্বপ্নে দেখে যে সে লোকদের ইমামতি করছে কিন্তু ভালোভাবে কেরাতও পড়তে পারছে না, তাহলে এর ব্যাখ্যা হচ্ছে সে ওই জিনিস সন্ধান করছে যা সে অর্জন করতে পারছে না। ছাদের উপর লোকদেরকে নিয়ে ইমামতি করতে দেখলে লিন বা দান খয়রাতের দ্বারা কোনো সম্প্রদায়ের উপকার করবে, যার ফলে তার সুনাম বৃদ্ধি পাবে। স্বপ্নে কোনো নির্দিষ্ট দোয়া পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা ফরজ নামায় আদায় করবে। যদি এমন কোনো দোয়া পড়ে যাতে আল্লাহ তাআলার নাম না থাকে তাহলে সে লৌকিকতাপূর্ণ নামায় পড়বে। যদি দেখে শুধু নিজের জন্যই দোয়া করছে তাহলে সে পুত্র সন্তান লাভ করবে। অন্ধকারে আল্লাহ তাআলাকে ডাকতে দেখলে সে দুঃখ কষ্ট হতে মুক্তি পাবে। স্বপ্নে শ্রেষ্ঠ দোয়া পড়তে দেখা শ্রেষ্ঠ দিন ধর্মের প্রতীক। দোয়া কুনুত পড়তে দেখা আল্লাহ তাআলার আনুগত্যের লক্ষণ। অধিক হারে আল্লাহ তাআলার জিকির করতে দেখা আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্তির ইঙ্গিত। আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে দেখলে হালাল জীবিকা এবং পুত্র সন্তান লাভ করবে, কেননা মহান আল্লাহ বলেছেন, নামাজ শেষ করে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে এবং তার চেহারা কেবলার দিকে থাকতে দেখলে তার দোয়া কবুল করা হবে। পক্ষান্তরে চেহারা কেবলার দিক ছাড়া অন্যদিকে থাকতে দেখলে সে কোনো পাপ করবে এবং সেই পাপের কারণেই মৃত্যুবরণ করবে। ইস্তেগফার হতে বিরত থাকতে দেখা স্বপ্নদ্রষ্টার মুনাফিকির আলামত।
যদি কোনো মহিলাকে স্বপ্নে বলা হতে দেখে তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তাহলে তাকে কোনো গুনাহ বা অশালীন কাজের জন্য অপবাদ দেওয়া হবে। এর প্রমাণ হল জুলাইখার ঘটনা। স্বপ্নে সুবহানাল্লাহ বলতে দেখলে তার দুশ্চিন্তা এমনভাবে দূর হবে যে সে কল্পনাও করতে পারবে না। তাসবিহ ভুলে যেতে দেখলে স্বপ্নদ্রষ্টা দুশ্চিন্তায় নিমগ্ন হবে অথবা বন্দী হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা দুশ্চিন্তা মুক্ত হবে যাতে সে লিপ্ত আছে, এক পর্যায়ে শাহাদাতের অমীয় সুধায় সিক্ত হবে। স্বপ্নে আল্লাহু আকবার বলতে দেখলে মনের কামনাবাসনা পূরণ হবে, শত্রুদের উপর বিজয় লাভ হবে। আলহামদুলিল্লাহ বলতে দেখলে স্বপ্নদ্রষ্টা নূর লাভ করবে এবং দিনের আলোকবর্তিকা লাভ করবে। আল্লাহর শুকর আদায় করতে দেখলে স্বপ্নদ্রষ্টা অধিক নিয়ামত ও শক্তি লাভ করবে। স্বপ্নদ্রষ্টা যদি কোনো প্রশাসক হয় তাহলে সে কোনো আবাদী ও সচ্ছল সজীব এলাকার শাসক হবে। কারো মতে আলহামদুলিল্লাহ বলতে দেখলে স্বপ্নদ্রষ্টা পুত্র সন্তান লাভ করবে।